الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري اے دل صادق لما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. জনাব সভাপতি, মানব কল্যাণ পরিষদ মাতুয়াইল কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী কোরআনে কারীমের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমার সহকর্মী, আমার ভাই, এলাকার নন্দিত জনপ্রিয় জননেতা জনাব আলহাজ সালাউদ্দিন সাহেব, মাননীয় সংসদ সদস্য, এলাকার আরো একজন জনপ্রিয় নেতা জনাব শাহজালাল সাহেব, বিশেষ অতিথি মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা আব্দুস সুবহান সাহেব, হাজারাত উলামায়ে কেরাম, উপস্থিত প্রিয় মাতুয়াইলবাসী, সম্মানিত ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে কোরআনে কারীমের মাহফিলের শেষ দিনে আমাদেরকে এখানে এই মাতুয়াইল ঈদগাহ ময়দানে এখানে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের প্রশংসা আদায় করলাম আল্লাহর শেখানো ভাষা দিয়ে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো ভাষা দিয়ে। প্রশংসার একমাত্র মালিক হচ্ছেন তিনি,
প্রশংসা পাওয়ার হকদার একমাত্র আল্লাহ ছাড়া কেউ প্রশংসার মালিক হতে পারে না। প্রশংসার মালিক কে? সে আল্লাহ পাকের কথা আপনারা শুনতে এসেছেন। এর থেকে বড় সৌভাগ্য আর কি হবে? আমরা আল্লাহর কথা শুনতে এসেছি। সুবহানাল্লাহ। এবং আমাদের সৌভাগ্য এই যে আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের বাণী আমাদের কাছে ইনট্যাক্ট, এর পরিপূর্ণ অরিজিনালিটি এবং পিউরিটি নিয়ে আমাদের কাছে আছে, যার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, হবেও না। সেই কোরআন শরীফ আমাদের কাছে আছে। আমরা যদি আমাদের ভাগ্য পরিবর্তন করতে চাই তাহলে এই কোরআন আমাদের জন্য যথেষ্ট। তবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে চাই নাকি চাই না। যারা জবাব দিলেন না তারা চান না। সকলে চাই। আমাদের ভাগ্য যদি আমাদের পরিবর্তন করতে চাই তাহলে ভাগ্য পরিবর্তনের জন্য যে কিতাবখানা আল্লাহ পাক দিয়েছেন সেইটার ফর্মুলা ছাড়া, সেটাকে অনুসরণ করা ছাড়া ভাগ্য আমাদের পরিবর্তন হবে না। নিশ্চয়ই আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করে দেন না যতদিন পর্যন্ত সেই জাতি নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য সচেষ্ট না হয়। সচেষ্ট হলেই, ভাগ্য পরিবর্তনের চেষ্টা করলেই আল্লাহ পাক ভাগ্য পরিবর্তন করে দেবেন। আর যদি চেষ্টা না করে ফেরেশতারা এসে আমাদের কপাল ভালো বানায় দিয়া যাবে না। কোরআন এসেছিল ভাগ্য পরিবর্তনের জন্য, আর এখন আমরা দেখতেছি উল্টা। পৃথিবীতে কোরআন যাদের কাছে তারাই বেশি মার খায়। আচ্ছা বলেন তো, পৃথিবীতে এখন মার খায় কারা? জোরে বলেন। মুসলমান। চেচনিয়া, বসনিয়া, প্যালেস্টাইন, কাশ্মীর, আফগান, সুদান, ইরিত্রিয়া, সারা পৃথিবীতে আজ মার খাচ্ছে কারা? তাহলে কি আমাদের বুঝতে হবে যে কোরআন যাদের কাছে তারা পৃথিবীতে মার খেতে আসছে? এটা বুঝবো। আল্লাহ পাক আমরা যা চিন্তা করতেছি তার বিপরীত কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, এই কোরআন আমি আপনার উপরে এই জন্য অবতীর্ণ করি নাই যে কোরআনের কারণে আপনি ভাগ্যহত হবেন, কোরআনের কারণে আপনার ভাগ্য বিপর্যস্ত হবে, কোরআনের কারণে আপনি হতভাগ্য হয়ে যাবেন। এই জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য। যাদের কাছে কোরআন থাকবে তারা শাসিত হবে না, তারা শাসক হবে। কোরআন দিয়ে এরকম একটি সুন্দর, নিরাপত্তাপূর্ণ, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, সমৃদ্ধ দিয়ে পরিপূর্ণ, শোষণহীন একটি সুন্দর সমৃদ্ধ দেশ, রাষ্ট্র, সমাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পৃথিবীবাসীকে উপহার দিতে পেরেছিলেন নাকি পারেন নাই? পেরেছিলেন। তো যেটা দিয়ে পেরেছিলেন সেটা আমাদের কাছে অবিকল ওই রকম নাই, সেই জন্য আমরা পারতেছি না নাকি? ওইটা ওই রকমই আছে, কিন্তু আমরা কোরআন বুঝি না। এটাই হলো সব থেকে বড় দুর্ভাগ্যের কথা। এটা ঠিক কিনা বলেন? আমি যদি এখন জিজ্ঞেস করি কোরআন বোঝেন কতজনে, তারা হাত তোলেন। যদি বলি তাহলে হাত কি কম উঠবে, বেশি উঠবে না কম উঠবে? সেই জন্য উঠাইতে বললাম না। আমরা কোরআন যে বুঝি না, এটা কি আমাদের জন্য খুব কৃতিত্বের ব্যাপার না অপরাধের ব্যাপার? ছোট অপরাধ না বড় অপরাধ? মাশাআল্লাহ, সব বুঝতেছেন। এখন জেনে বুঝে যদি কেউ অপরাধ করে সেই অপরাধের ক্ষমা হবে? তাহলে অপরাধটা আমরা বুঝে শুরু করেছি, ঠিক না? তবে হ্যাঁ, ক্ষমা হবে যদি আমরা চেষ্টা করি। এখনো কেউ কেউ বলতে পারে যে আমি তো বুড়া হয়ে গেছি, দাড়ি চুল পাকে গেছে, চোখে দেখি কোন দাঁত পড়ে গেছে, এখন আমি কি বুঝবো আর কেমনি গুলি করবো? শিক্ষার বয়স, শিক্ষার কোন বয়সে শুরু আর শেষ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটার বয়সের কোনো
বড় হইতে হবে, বুড়ো হলে শিখবে না, পারবে না, এরকম না। এটা হচ্ছে মিনাল মাহাদ ইলাল লাহাদ, দোলনা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরোটাই শিক্ষার বয়স। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াত আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন, এবং দোয়া করি যেন আল্লাহ পাক যে কথা আমি বলবো তা যেন আল্লাহ আমাকে আমল করার তৌফিক দেন, এবং যারা শোনেন তাদেরকেও যেন আমল করার তৌফিক আল্লাহ পাক দিয়ে দেন। কোরআনে কারীম বিশাল গ্রন্থ, 114টি সূরা, 30টি পারা, 540টি রুকু, 6 সহস্রাধিক আয়াত। এটাকে কেউ কেউ বলেছেন 6666টি আয়াত, কিন্তু আসলে হিসাব করে দেখা গেছে যে 6666 এবং এর থেকে কিছু কম অথবা বেশিও হয়। সেই জন্য 6666 একটু কম বেশি হয়, এগুলো হিসাবে দেখা গেছে, কাজে ওইরকম না বলাই ভালো। 6 সহস্রাধিক আয়াত আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে দান করেছেন আমাদের জন্য। এই যে 6666 বলা হয়, তার থেকে 2, 4, 5, 10টা কম বেশি হোক, এই আয়াতগুলি, এই কথাগুলি সব হচ্ছে আল্লাহ পাকের। আর একটি আয়াত এর থেকে মানুষের তাবিজ দেখার জন্য আল্লাহ পাক পাঠান নাই। প্রত্যেকটি আয়াত হচ্ছে মানুষের জীবন সম্পর্কিত। এর মধ্যে 500 আয়াত হচ্ছে হুকমে শরঈ, শরীয়তের ব্যাপারে, এটা করবা, এটা করবা না, এটা খাইবা, এটা খাইবা না, এটা বলবা, এটা বলবা না, আদেশ এবং নিষেধ জাতীয় হলো 550। বাকি 6000 আয়াত কি তা কি জানার কখনো কিউরিসিটি, কৌতূহল আমাদের মধ্যে জন্মেছে কি? না, সোজা কথা না, জন্মায়। কিন্তু দুনিয়ার ব্যাপারে আমরা খুব সজাগ। এই এখন রাত্রের বাড়ি গিয়ে যদি দেখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অথবা পুলিশের অফিস থেকে অথবা এসপির অফিস থেকে আপনার বাড়িতে একটা চিঠি আসছে, ইংলিশে লেখা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অথবা থানা থেকে ইংলিশে লেখা একটা চিঠি আসছে, এটা বোঝার জন্য আপনার পেরেশানি হবে নাকি হবে না? পেরেশানি হয়ে যেতে হবে। থানা থেকে চিঠি আসছে ইংরেজিতে, বাবা খাইছে, এটা কি আমার গ্রেফতার করবে না মাল করবে? এটা জানার জন্য নিজে না বুঝলে ছেলের কাছে, ছেলে না বুঝলে মেয়ের কাছে, মেয়ে না বুঝলে হাই স্কুল কলেজ, কত জায়গায় দৌড়াবেন এটা বোঝার জন্য। ঠিক কিনা বলেন? সত্য করে বলেন ঠিক কিনা? একটা থানার চিঠির যে গুরুত্ব আপনি দিলেন, একটা ওসির গুরুত্ব যা দিলেন, একটা স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠির যে গুরুত্ব দিলেন, আকাশ আর জমিনের মালিক আপনাকে আমাকে একখানা চিঠি দিয়েছেন কোরআন শরীফ, এটি বোঝার জন্য কোন সর্দি গরমি হইল না, কোন চেতনার সৃষ্টি হলো না, কোন তরফ সৃষ্টি হলো না। এটা বড় দুঃখের ব্যাপার। সারা জীবন নামাজ পড়লাম, রুকু থেকে দাঁড়ায় বললাম সামি আল্লাহু লিমান হামিদা, অর্থটা কি জীবনেও কারোবার জিজ্ঞেস করলাম না। এখন যদি আমি জিজ্ঞেস করি সামি আল্লাহু লিমান হামিদা শব্দের অর্থ কি, তাহলে ফার্স্ট ডিভিশনে ফেল করবেন, এরকম আছেন না লোক? এদের সংখ্যাই বেশি। সুবহান রাব্বিয়াল আলার অর্থ কি জানি না, সুবহান রাব্বিয়াল আযীম অর্থ কি জানি না, দোয়া কুনুতের অর্থ কি জানি না, আত্তাহিয়াতের অর্থ কি জানি না, সূরা ফাতিহা কি জানি না, সূরা ইখলাস কি জানি না। এখন আপনি সিদ্ধান্ত নেন আপনার জায়গা কোথায় হওয়া উচিত, জান্নাতে না জাহান্নামে। একটি জিনিস, একটি বিষয় আলোচনা করব, যে বিষয়টি অর্জন করতে পারলে ফেরেশতার চাইতে আমাদের মর্যাদা বেড়ে যাবে। আর ওই বিষয়টি যদি আমাদের মধ্যে অনুপস্থিত থাকে, শয়তানের চাইতে মানুষ খারাপ হয়ে যাবে। বিষয়টি গুরুত্বহীন না গুরুত্বপূর্ণ? চলেন সেটাই আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে
বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হচ্ছ, মুসলমান না হওয়া পর্যন্ত মরে যেও না। আগে মুসলমান হওয়া পরে বড়। দুইটা কথা এখানে। কয়টা কথা? দুইটা কথা। একটা হলো ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে মরে যেও না। বাস এই দুইটা কথা আমি আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইত্তাকিল্লাহ, আল্লাহ পাককে ভয় করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইত্তাকুল্লাহ মাস্তাতা'তু, ভয় করো আল্লাহকে যতটা সম্ভব, যতটা সম্ভব ভয় করা, অতটা ভয় করো। তাকওয়া, তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, সতর্ক হওয়া। তাকওয়া শব্দের অর্থ পরহেজ করা, ভয় করা। এই ভয় কাকে করতে হবে বলেন? সবাই বলেন কাকে ভয় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। এই যে কতদিন আগে, এক মাস আগে রোজা গেল, এই রোজাটা কেন আল্লাহ পাক কেন দিয়েছিলেন? এই তাকওয়া অর্জন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্বপুরুষদের উপর করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। আবার দেখেন কোরআন শরীফের শুরুতেই বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদেরকে হেদায়েত দেবে। কাদেরকে হেদায়েত দেবে? মুত্তাকিদেরকে। মুত্তাকি কারা? মুত্তাকি হওয়ার জন্য কতগুলি কোয়ালিটি প্রয়োজন। তার প্রথম কোয়ালিটি হচ্ছে গায়বকে বিশ্বাস করা, নামাজকে আদায় করা, আল্লাহর রাস্তায় খরচ করা, কিতাবের উপরে বিশ্বাস করা এবং পরকালের উপরে ঈমান আনা। এগুলি হচ্ছে মুত্তাকি হওয়ার কোয়ালিটি। এই মুত্তাকি হতে পারলেই ফেরেশতার চাইতে আপনার আমার মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। ভয় করতে হবে আল্লাহ পাকের ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে ভয় করতে হবে। আমি প্রকাশ্যে কিছু করলে আল্লাহ দেখতে পান না, দেখতে পান না, কিন্তু গোপনে যদি কিছু করি আল্লাহ টের পায় না। বিষয়টা কি এমন? বলেন তো, আপনাদের মাথায় এমন কোন জায়গা আছে যেখানে বসে পাপ করবেন আল্লাহ টের পাবে না? ঢাকায়, বাংলাদেশে, সারা পৃথিবীতে এমন একটি জায়গা নাই যেখানে আপনি একটি পাপের কাজ করবেন আর আল্লাহ টের পাবেন না। ভয়টা কিভাবে করবেন? ভয় যে সৃষ্টি হবে, এই রাস্তায় সাপ আছে, এটা যখন নিশ্চিত হবে তখন আপনি যাওয়ার সময় সতর্ক হয়ে যাবেন। ঠিক কিনা? সাপ আছে, লাঠি নিয়ে যেতে হবে, লাইট নিয়ে যেতে হবে, তা না হলে কোন জায়গায় কোন সর্বনাশ হয়। বিশ্বাস করতে হবে আগে যে এখানে আছে, সেই জন্য আমাকে সতর্ক হতে হবে। আল্লাহ পাককে ভয় করতে হবে এইভাবে যে তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে শুনছেন, তিনি সামিউন, তিনি বাসীরুন, তিনি দেখতে পান, তিনি শুনতে পান। সার্বক্ষণিক ভাবে তিনি দেখছেন এবং শুনছেন, মনিটরিং করছেন গোটা বিশ্বকে। গোটা সৃষ্টি জগৎ তার চোখের সামনে। তবে কথাটা এরকম না, যেমন প্রশ্ন যদি করা হয়, বলেন তো দেখি আল্লাহ এখন কোথায়? একটু কঠিন প্রশ্ন, জবাব দিতে অসুবিধা হচ্ছে। সাধারণত লোকেরা বলে যে আল্লাহ সব জায়গায়। এই জবাব কিন্তু ঠিক না। বিষয়টা বুঝে নেন। যদি বলা হয় আল্লাহ সব জায়গায়, তাহলে অনেক খারাপ জায়গাও তো পৃথিবীতে আছে।
আছে না? তো সব জায়গায় যদি হয় তাহলে তো সেখানেও থাকতে হয়। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছে? ওই প্রশ্নের জবাব চলুন আল্লাহ কি জিজ্ঞেস করি যে আপনি এখন কোথায়, আপনি কোথায় থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? মানুষেরা সেই প্রশ্ন করার বহু আগে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিয়েছেন, আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক আরশে আজিমে আসীন আছেন। সুবহানাল্লাহ। তাহলে তিনি সব দেখছেন কি করে? তিনি দেখছেন, তিনি আরশে আজিমে আছেন, সব কিছু তার চোখের সামনে। তিনি সব দেখতে পান, আমিও দেখতে পাই, এমপি সাহেব সহ আমরা সবাই দেখতে পাই। আল্লাহও শুনতে পান, আমরাও শুনতে পাই। আমার শোনা, আমার দেখা, আল্লাহর শোনা, আল্লাহর দেখা, দুটো কি এক না? আমাদের দেখার সামনে একটা অবস্ট্রাকশন, একটা বাধা আসে। এখানে বসে আমরা দূরের একটা লাইট দেখতেছি, আর কিছু দেখি না। আল্লাহ কি অবস্থা? এত কুয়াশা, আর সে থেকে আল্লাহ পাক বাংলাদেশে কি হইতেছে টের পাইতেছেন না, এরকম নাকি? আমরা একটি সীমিত এলাকার মধ্যে কোন আওয়াজ হলে শুনতে পাই, এর বাইরেটা শুনতে পাই না। শ্রবণ শক্তির একটা সীমা আছে, সীমার বাইরে আওয়াজ হলে আওয়াজ আমরা শুনি না। আল্লাহ পাকের কি এরকমের অবস্থা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রবণের পাওয়ার এত বেশি, আটলান্টিক মহাসাগরের তলদেশে কোন একটি শৈবাল, কোন একটি পাথরের কোনার সাথে লাগানো ছোট্ট একটি পোকা, যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন পোকাটিও যদি ক্ষুধার যন্ত্রণায় অথবা কোন পেটের যন্ত্রণায় যদি চিৎকার করে, আহাহু করে, আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তা শুনতে পান। ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে গিলে ফেললো, মাছ যখন তাকে পেটে নিয়ে চলে গেল পানির অথল তলদেশে, হযরত ইউনূস আলাইহিস সালামের মতো বিপদে তো পৃথিবীর মানুষ কেউ কোনোদিন পড়ে নাই, ঠিক কিনা? মাছে গিলে ফেলাইছে, বারবার রাস্তা নাই, দরজা নাই, জানলা নাই, বেরোবার পর হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে বসে জীবন সম্পর্কে বুঝতে পারলেন, বাঁচার আর কোন পথ নাই। তিনি চিৎকার দিয়ে পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন না, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নদীর অতল তলদেশে মাছের পেটের ভিতরে বসে হযরত ইউনূস আলাইহিস সালাম যেই চিৎকার মারলেন, পানির ভিতরে কেউ শোনে নাই, স্থলভাগের কেউ শোনে নাই, অন্তরিক্ষের কেউ শোনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আরশের মালিক, আমি ইউনূসের ডাক শুনেছি। শুধু শুনি নাই, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূসের ডাকের জবাব দিলাম। মাছের পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। মাছ দেখলো বমি না করতে পারলে বাঁচতে পারলো না। মাছ ভেসে উঠলো, দরিয়ার কিনারে গিয়ে মাছ ইউনূস আলাইহিস সালামকে বমি করে দিল। ইউনূস আলাইহিস সালাম বেঁচে গেলেন। আল্লাহ পাক বললেন, শুধু ইউনূসকে নয়, ওয়া কাযালিকা, ঠিক একই ভাবে মুমিনেরা যদি বিপদে পড়ে আর আমারে ডাকে, আমি শুনি আর জবাব দেই। সুবহানাল্লাহ। বিপদ থেকে বাঁচায় দেব। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক সব দেখতে পান,
এবং ভয় করতে হলে এই কোয়ালিটিগুলি জানতে হবে যে আমি ভয় করতেছি এই কারণে যে কেউ দেখছে না, এক মহান সত্তা আমাকে দেখতে পাচ্ছেন। তিনি কে? বলে লন্ডনে একবার রাস্তা দিয়ে যাচ্ছে, রাত অনেক, রেড সিগন্যাল জ্বলতেছে, ড্রাইভার দাঁড়ায় গেছে, কোনো গাড়ি জানি নেই, শুধু আমার গাড়ি জানি। আমি বললাম তুমি তো চলেই যেতে পারো, আমাদের শহরে তো লোক চলেই যেত, কোনো গাড়ি টাড়ি নিয়ে অসুবিধা কি? কয় যে না, যাওয়া যাবে না। কেন? কয় যে এই যে রেড সিগন্যালের সাথে অটোমেটিক ক্যামেরা সেট করা আছে, আমি এখান থেকে যাবো, ক্যামেরা ছবি নিয়ে নিবে, পরের দিন কোর্ট থেকে চিঠি আসবে, গাড়ির নাম্বার এত, গাড়ির রঙে, রাত 2:45 সময় অমুক জায়গা থেকে রেড সিগন্যাল মারিয়া তুমি চলে গেছো, কোর্টে আসো, জরিমানা দাও। এইরকম রাস্তায় রাস্তায় ওভার স্পিড যদি কেউ করে, যদি কেউ রেড সিগন্যাল মারে, তাহলে এইভাবে ক্যামেরা সেট করা আছে। ওই ক্যামেরা আছে বলে ভয় করেছে, ক্যামেরা যদি না থাকতো, আমাদের দেশে ক্যামেরা নাই, ভয়ও করে না। কি এর রেড সিগন্যাল, কিছু দেখলো না, ভ্যাগর করে মেরে চলে গেল, ঠিক না? ওখানে রেড সিগন্যাল আছে, জানে, সেই জন্য ভয় করে। আমাদের জীবনের পথে রব্বুল আলামিন অনেকগুলি রেড সিগন্যাল দিয়েছেন। জেনা করো না, একটা রেড সিগন্যাল। মদ খেও না, একটা রেড সিগন্যাল। সুদ খেও না, একটা রেড সিগন্যাল। ঘুষ খাইও না, দিও না, আর একটা রেড সিগন্যাল। স্ত্রীকে বেপরদা রেখো না, আর একটা রেড সিগন্যাল। সমস্ত রেড সিগন্যাল গুলি আমরা মেরে যাচ্ছি একটার পর একটা। সুতরাং মানুষের দশা হচ্ছে এই যে অনবরত আল্লাহ পাকের রেড সিগন্যাল গুলি মেরে যাচ্ছে। আল্লাহ পাক বলছেন তিলকা হুদুদুল্লাহ, এই হচ্ছে আল্লাহ পাকের বর্ডার, এই বর্ডার গুলি ক্রস করো না, আল্লাহ নিষেধ করেছেন। এটা আমরা পারবো যদি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছে। বিশ্বাস করেন? জবাব তো দিবেন, এগুলো ইমানের প্রশ্ন। আল্লাহ আমার সব কিছু দেখতেছে, বিশ্বাস করেন? আমি যা বলি আল্লাহ সব শুনতেছে, বিশ্বাস করেন? এটা বিশ্বাস যদি করি তাহলেই ভয় করতে পারবো। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। এই পৃথিবীর স্থলভাগে কি হয়, পানির তলে কি হয়, সব আমি জানি। কে বলতেছেন? সুবহানাল্লাহ বলবেন না? আপনি কোন হোটেলের কোন রুমে বসে কি করতেছেন কেউ টের পায় না। কে টের পায়? এক মহান সত্তা দেখতে পান। কে তিনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু পানি এবং স্থলের কথা নয়, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। এই পৃথিবীর কোন একটি গাছের পাতা যদি পড়ে যায়, কোন গাছের কোন পাতাটি পড়েছে আমি আল্লাহর কাছে তার খবর হয়ে যায়। এটাকে একটু গল্প করলাম, এটা কি? আল্লাহর কোরআন, আল্লাহর নিজের কথা। পৃথিবীর কোন দেশের কোন গাছের কোন পাতাটা আজকে পড়লো, এটিও আমার কাছে খবর হয়। পাতা পড়ার খবর যিনি রাখেন, কোথায় জেনা করতেছেন, কোথায় মদ খাইতেছেন, কোথায় কার টাকা মারতেছেন, কার সর্বনাশ করতেছেন, কারে হত্যা করতেছেন, কারে হত্যার পরিকল্পনা করতেছেন, এগুলো আল্লাহ টের পায় না। আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। মানুষ তো দুষ্টমি করার জন্য একটু পরামর্শ করে, কয়েকজন মিলে এক জায়গায় বসে পরামর্শ করে, অমুকরে মারবো, তমুকরে ধরবো। এই যে সেদিন আমাদের কোন একটা কলেজের না কোন একটা হাই স্কুলের হেডমাস্টারের জবাব করলো না, 2-3টা ছেলে, ওই 3টা ছেলে
তার টিচারের উপর রাগ করছে, তারপর হত্যার পরিকল্পনা নিয়েছে। এই পরিকল্পনা করতে গিয়ে 2-3 জন এক জায়গায় মিলিত হয়েছে। এটা মনে আসলো বলে বললাম। তো দুষ্টামি করার জন্য, ক্ষতি করার জন্য, মানুষের ক্ষতি করার জন্য এক জায়গায় বসে তোমরা 3 জন যেখানে বসো, আল্লাহ বলতেছে 3 জন যেখানে বসে পরামর্শ করো, মনে রেখো শুধু 3 জন না, ওখানে আরেক সত্তা আছেন, তিনি আমি আল্লাহ। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহু, যেখানে তোমরা 5 জন, মনে করো না শুধু 5, ওখানে 6 আছে, আরেক মহান সত্তা, সে আমি আল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, হয়তো কেউ চিন্তা করতে পারেন যে 3 জন হইলে তাহলে আল্লাহ চতুর্থ হবে, তাহলে আমরা 2 জনের পরামর্শ করবো, আর 5 জন হইলে 6 জন ষষ্ঠ নম্বরে থাকে আল্লাহ পাক, তাহলে আমরা 7 জন হব। আল্লাহ পাকের কথায় কোনো ফাঁক যোগ নাই, সুবহানাল্লাহ বলে, কোনো ফাঁক যোগ নাই। দেখেন না, এই যে ব্যারোমিটার যন্ত্র আছে, প্রত্যেকটি জিনিস মাপার যন্ত্র আছে না, ব্যারোমিটার যন্ত্র দিয়ে কি মাপে? আবহাওয়া। আবহাওয়া মাপে তারা কয় আগামীকাল বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর ইত্যাদি এলাকায় ঝড়ো হওয়া প্রবাহিত হতে পারে। হাতিয়া, সন্দ্বীপ, কুতুবদিয়া, চট্টগ্রাম, কক্সবাজার উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস হতে পারে। কখনো বলবে না যে হবে, বলবে হতে পারে। এবার দেখেন তো কোরআন শরীফ, এ কথা কি আছে যে মানুষ মরে গেলে কবর আযাব হইতে পারে? পরকাল একটা হইলেও হইতে পারে। কিয়ামতের আগে চন্দ্র আর সূর্য একটা ধাক্কা লাগলেও লাগতে পারে। আছে এরকম কথা নাই, কোনো পারে পারে নাই, কোনো যদি নাই, সব ডাইরেক্ট। আল্লাহ পাক বলেছেন, ইজা সালামু ফাতারাত, যখন আকাশ সমূহ বিলীন হয়ে যাবে, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, যখন তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, কাইদা বারাকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, চন্দ্র আর সূর্য যখন আলো হারিয়ে ফেলবে, চাঁদ আর সূর্য যখন ধাক্কা লাগবে, কোনটার মধ্যে পারে আর যদি বলি নেই, সব ডাইরেক্ট। সুবহানাল্লাহ। কারণ কথা কার? আল্লাহ পাকের। মানুষে জানে না, সেই জন্য আন্দাজ একটা মেরে দেয়, কিন্তু আল্লাহ তো জানে ভবিষ্যতে কি হবে। কথা বুঝতে পেরেছেন? সেই জন্য আপনি যাতে চিন্তা করতে না পারেন যে 3 জন পরামর্শ করলে ওইখানে তো চতুর্থ আল্লাহ, 5 জন হইলে ষষ্ঠ সত্তা আল্লাহ, কাজে আমরা 7-8 জন হব, আর না হয় 2 জন হব। লাস্ট কথা দিয়ে আল্লাহ পাক এই চিন্তা শেষ করে দিয়েছে। এই আয়াতের শেষে কি আল্লাহ পাক বলেন, ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মা'হুম আইনামা কানু। যদি 3 জনের কম হয়, যদি 5 জনের বেশি হয়, তোমরা আছো যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। এই চিন্তাটা করলেই ভয় করতে পারবেন, এই চিন্তা করলে ভয় করা যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি, তার অভ্যাস ছিল, তিনি তো রাষ্ট্রপতি। কি ছিলেন তিনি? পর্তুগ দেশের। অর্ধেক পৃথিবী মানুষ সব ঘুমানো, তিনি ঘুমাইতেন না রাতের বেলা, একটা অংশ ঘুমাতেন, আরেকটি অংশ পায়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে যতদূর সম্ভব প্রজাপুঞ্জের বাড়ি বাড়ি চলে যেতেন, দেখার জন্য কে কি হালতে আছে, খাইয়ে আছে না না খাইয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আমার শাসন আমলে ফোরাতের কূলে যদি একটা কুকুর, একটি ছাগলের বাচ্চা অথবা একটা কুকুরের সন্তান, কুকুরের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, ক্ষুধার্ত অবস্থায় মারা যায়, কিয়ামতে আমি ওমরকে আল্লাহর কাছে আসামি হতে হবে। এই দায়িত্ববোধ, এই রেসপন্সিবিলিটি, এটি তাদের মধ্যে ছিল। এই রেসপন্সিবিলিটি ছিল বলেই দুনিয়াকে তারা শাসন করেছেন নিষ্কলুষ ভাবে। সুবহানাল্লাহ। ঘুরতেছেন গভীর রাত শেষ প্রায়, এক বাড়ির মধ্যে কথাবার্তা হচ্ছে, এরকম আওয়াজ পেলেন, মনে করলেন বাড়িতে বোধহয় রোগ ব্যাধি কিছু হয়েছে, এত রাত্রে কথা বলে কেন? বাড়ির দরজার কাছে গিয়ে কান পাচ্ছে, শুনতে পেলেন বাড়ির
গৃহকর্ত্রী মহিলা তার মেয়েকে ডেকে বলছে, মা ওঠ, রাত প্রায় শেষ, আমি গরু, ছাগল, উট এগুলির দুধ দহন করে এনেছি, এখন তুই একটু পানি মিশা বেশি করে বাজারে বিক্রি করলে লাভ হবে ভালো। মেয়ে বলছে, মা এইসব কাম আমি পারবো না। শুনতেছে কে? মা বলতেছেন, আরে বেটি ওর পানি মিশা, এত খাটাখাটনি আমি করলাম, তুই একটু পানিও মিশাইতে পারবি না? মেয়ে বলছে, মা আমি পারবো না। কেন পারবি না? কারণ আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দুধে এক সরকারি ফরমান বলে তিনি ফরমান জারি করেছেন, দুধে পানি মিশানো যাবে না। কাজেই আমিরুল মুমিনিনের নির্দেশ আমি অমান্য করতে পারবো না। মেয়ে লোকটি বলছে, মা বলতেছে, আরে পাগলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন বাড়িতে ঘুমাইতেছে আরাম করি, উনি দেখতেছেন নাকি? মেয়ে বলতেছে, মা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়িতে এখন ঘুমিয়ে থাকতে পারে, হযরত ওমরকে ফাঁকি দেওয়া যেতে পারে, তার গোয়েন্দা বিভাগের চোখকে ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে তো ফাঁকি দেওয়া যাবে না। এই কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। এটার নাম তাকওয়া। এটার নাম কি? এই ভয় আল্লাহ সৃষ্টি করতে চান বান্দার মধ্যে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি ফিরে আসলেন, ঘটনাটা নিজের কানে শুনে বাড়ি এসে ছেলেকে ডাকলেন, বললেন, আব্দুল্লাহ, অমুক এলাকায় একটা যুবতী মেয়ে আছে বলে মনে হলো, আমার তো বয়স টয়স নাই বিয়ে করা, বয়স থাকলে আমি বিয়ে করতাম, তুমি যাও খোঁজ নাও মেয়েটার বিয়ে হয়েছে কিনা, যদি বিয়ে না হয়ে থাকে তাহলে তুমি তোমার নিজের বিয়ের প্রস্তাব দাও। আমিরুল মুমিনিন প্রত্যেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছেলেকে পাঠালেন বিয়ের প্রস্তাব দিয়ে। দেখলেন না মেয়েটা দেখতে কেমন, লম্বা কত, চওড়া কত, একটি মাত্র কোয়ালিটি দেখেছেন। সেই কোয়ালিটি কি বলতে পারবেন? সুবহানাল্লাহ। আর ওয়াজ না করলেই হবে যদি বুঝে থাকেন। কোয়ালিটির নাম তাকওয়া। আর এই তাকওয়া দেখে মেয়েটাকে আমিরুল মুমিনিন পুত্রবধূ করে নিজের ঘরে আনলেন। রেজাল্ট কি হলো? কারখানা যেমন তার প্রোডাকশনও তেমন হয়। এই মেয়ে, তার পেটে যে মেয়ে হলো, সেই মেয়ের গর্ভেই হযরতে ফারুক সানি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ আল্লাহ পাক দুনিয়ায় পাঠালেন। যেমন মা তেমন সা। তাহলে এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? আল্লাহকে ভয় করা, প্রকাশ্যে এবং গোপনে। গোপন অবস্থায় প্রকাশ্যে একটা গুনাহ করলে, খুব লক্ষ্য করেন কথাগুলি, প্রকাশ্যে যদি গুনাহ করেন, মদ খাইতেছেন অথবা টাকা পয়সার লেনদেন হচ্ছে অবৈধভাবে, অথবা অন্য কোনো আকাম কুকাম কিছু হচ্ছে, এর লোকজনের মধ্যে হচ্ছে এবং এর সাক্ষী হলো যে কয়জন আছে তারা। কথা বুঝতে পারছেন? প্রকাশ্যে যে গুনাহ করেন সেই গুনার সাক্ষী উপস্থিত যারা তারা। আর যদি গোপনে কোনো গুনাহ করেন, একা একই অথবা দুজনে মিলে কোনো গুনাহ করতেছেন, এই গুনার সাক্ষী শুধুমাত্র এক মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। কি মারাত্মক কথা! এই গুনার সাক্ষী কে রইলেন? আল্লাহ তাআলা। প্রকাশ্যের গোপনে যত গুনাহ করেছি দয়া করে তুমি মাফ করে দাও বলে না, তিনি যদি ক্ষমা না করে কোনো উপায় নাই। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। গুনাহ করা মানুষের জন্য খুব অস্বাভাবিক না স্বাভাবিক? খুবই স্বাভাবিক। এই জন্য আমরা যারা গুনাহগার, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে গুনাহের জন্য চোখের পানি ফেলে কাঁদতে হবে, নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তেলাওয়াত করে কাঁদতে হবে, গুনাহ মাফ চাইতে হবে রব্বুল আলামিন। যেসব গুনাহ গোপনে করা হয়েছে সেই গুনাহগুলি যদি সমাজের লোকেরা জানতো, একটু নিজেরা চিন্তা করেন, আমি জিজ্ঞেস করতেছি না, যে সব গুনাহ আমরা যৌবনকালে জীবনে যত প্রকার গুনাহ করছি গোপনে, এই গুনাহগুলি যদি সমাজের লোকেরা জানতো, সম্মান করতো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
সেজদা দিয়া চোখের পানি ফেলে দোয়া করতে হবে, রব্বুল আলামিন আমার গোপনীয় গুনাহগুলি তুমি গোপন করে রেখেছো, কাউকে জানতে দাও নাই। কিন্তু কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমার গোপন গুনাহগুলি জাহির করে দিয়ে আমারে তুমি স্মরণ দিও না। গুনাহ করলে বলে আল্লাহ পাকের নাম রহমান রহিম। বান্দা যখন চোখের পানি ফেলে দেয়, বান্দা যখন কাঁদতে থাকে, নবীজি বলেছেন আল্লাহর কাছে দুইটা ফোঁটা বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা পড়ে, আর আল্লাহর ভয়তে জাহান্নামের ভয়তে মানুষের চোখ থেকে যে পানি ফোঁটা পড়ে, দুইটা ফোঁটা আল্লাহর কাছে বেশি প্রিয়। মানুষ যখন কাঁদে, আল্লাহর ভয়তে জাহান্নামের ভয়তে যখন কাঁদতে থাকে, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান, মেহেরবান, রহমান, রহিম। সুবহানাল্লাহ। তিনি রহমান, দুনিয়ার জন্য রহমান, আখিরাতের জন্য রহিম। দুনিয়া শুধু দেন, সবাই দেয়। আচ্ছা দেখেন, রহমান মানে হলো দাতা, যিনি দেন। মানুষের মধ্যেও দাতা আছে। আমরা যে দেই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দল দেখে দেখে দেই। যে আমার বিরোধী, আমার সমালোচনা করে, আমার সাথে শত্রুতা করে, আমি কি তার দেই? বলেন না, যখন দেই। এবার আল্লাহ পাকের আদব, অভ্যাস, সিস্টেম দেখুন। তিনি শুধু নামাজি, রোজাদার, হজ করে যাকাত দেয়, শুধু এই লোকদেরকে দেন না যারা নাফরমান, নামাজ নাই, রোজা নাই, তাদেরকেও দেন। বরং দেখা যায় কোন কোন ক্ষেত্রে নামাজি, দিনদার, পরেজগার লোকের চাইতে বেঈমান লোকের আরো বেশি পায়। নামাজ নেই, রোজা নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, কোন কিছুর অভাব নেই, জমের পাওয়া পাইতেছে। এই যে বেশি পায়, এইটা দেখে আর খাবড়াবার কোনো কারণ নাই। আল্লাহ পাক বলেন ওর আখিরাত নষ্ট হয়ে গেছে। দুনিয়া চাইছে, আমি দুনিয়া দিয়ে দিলাম। এক লোকের একটা গাধা ছিল আর একটা খাসি ছিল। প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোবার সময় গাধারে দিত থাপ্পড়, আর খাসি খালের উপরে হাত বুলাইয়া যত্ন করে দিত। একদিন গাধায় খাসিতে বলছে, গাধা, আরে গাধা, তুই আসলেই গাধা। গাধা বলছে, আমি তো গাধাই, তুই আমার এরকম গাল দিস কেন? গাছ দিয়ে এই জন্য দেখিস না, মালিক করে থাপড়ায়, জুতা মারে, কাম ধরে টান দেয়, আর আমার কথা আদর করে, ভুসি খাওয়ায়, তিসি খাওয়ায়, গোসল করায়। গাধাই কয়েছে কথা ঠিকই, কিন্তু তোর এত আদর বাড়ছে কেন, তা তুই কি জানিস? তা তো জানি না, কোরবানির প্রাণ উঠছে। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকাল নাই, জেনা, ব্যভিচার, মদ, সুদ, ঘুষ, জন্মের খাওয়া খাচ্ছে। তারপরেও বাড়ি গাড়ি সমানে অভাব নাই। কারণ হলো মাতাউন কালিল সুম্মা মাওয়াহু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। কারণ সামান্য কিছু সময়ের জন্য দুনিয়া দিয়ে দিলাম, এই দুনিয়ার আল্লাহর কাছে কোনো দাম নাই। হাদিস শুনুন, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেছেন, লক্ষ্য করুন, আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর মূল্য যদি আমার কাছে মশার ডানার তুল্য হতো। চিন্তা করছেন মেসালটা কি, দৃষ্টান্তটা কি, এক্সাম্পলটা কি? মশার ডানার তুল্য যদি দুনিয়ার দাম দিতাম। আচ্ছা কত দেখে, আমি যদি আপনারে 1 লক্ষ মশার ডানা জোগাড় করে দেই, আমার কত দেবেন? জি, কিছু তো দিবেন না। আর চিন্তা করবেন যে লোকটারে একদিন মাথাটা ভালো ছিল, সর্বনাশ হয়ে গেছে। তাহলে 1 লক্ষ কেন, 50 কোটি মশার দানা একত্রিত করলেও একটা কোটা পয়সা দাম নাই। আল্লাহর দৃষ্টান্ত দেখুন, আল্লাহর কথা। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর মূল্য যদি আমি আল্লাহর কাছে মশার ডানার তুল্য হতো, কাফেরকে 1 ঢোক পানি কিনতে দিতাম না। এটা দাম নাই। কুলু ওয়া তামাত্তাউ, খা, জব্বের খাওয়া খা। আর খাইতেছে মানুষ, গরুও খায়, ছাগলেও খায়, ও খায়, হারাম খায়। সরকারের টাকা, জনগণের টাকা চিন্তাই করে না।
সমানে খাইতেছে। এই যে খাইলে হালাল খান, তাই হালাল খাইতে হইলে আল্লাহরে ভয় করা ছাড়া তো আর হালাল খাবে না। রমজান মাসে একজন রোজাদার অফিসারের কথা শোনাচ্ছি, ঘুষের টাকা নিয়ে এসে খুব রাগ করছে, বেটা যাদব রোজার দিন এই টাকা কি এটা হাতের করে নেওয়ার জিনিস? বুদ্ধি শুদ্ধি নাই, কমন সেন্সের কমনও নাই। স্যার আপনি তো চাইছিলেন, কত আপনি তো চাইছিলেন ওই ড্রয়ার খুলে ড্রয়ের মধ্যে ছুঁয়ে যাবে, এই টাকা হাত দিয়ে নেওয়া যায় না। রোজার দিন ড্রয়ের মধ্যে ছুঁয়ে দিল, মনে করলো আল্লাহ দেখে নাই। আল্লাহ পাক দেখছেন না বিষয়টা? সুতরাং মদ, জুয়া, ঘুষ, সুদ, হারাম শুয়ারের মাংসের মতো মনে করুন, জাহান্নামের আগুনের মতো মনে করুন, তাহলেই পরহেজ করতে পারবেন, নিজে বাঁচতে পারবেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকওয়া কারি হয়, 6 দিন ওয়াজ করলে তো ছাড়বে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, স্ত্রী বলতেছে আমিরুল মুমিনিন বাচ্চাগুলো একটুই খেতে চায় সারিদ। আরব দেশে সারিদ হচ্ছে খুব উন্নত মানের খাবার, একটা হালুয়া। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বেগম যা বেতন পাই তাই দিয়ে সারিদ বানাইয়া বাচ্চাদের খাওয়াবার মতো আমার কাছে পয়সা নাই, বাচ্চাদের অন্য কিছু খাওয়াই বুঝাই দাও, পরিবারের লোকদেরকে সেভাবে বুঝাও। কয়েক মাস পর দেখা গেল যে ঘরে সারিদ তৈরি হয়েছে, খলিফার দস্তরখানে প্লেটে করে হালুয়া এসছে। তিনি জিজ্ঞেস করলেন, বেগম এটা পাইলে কই, কেউ হাদিয়া দিয়েছে? বলছে না, আমি বানাইছি। পয়সা পাইলে কই? আপনি যে ওই বাজারের পয়সা দিতেন প্রতিদিন, তার থেকে কিছু কিছু বাঁচাইয়া সবাই খাইতে চায়, সেই পয়সা বাঁচাই তা দিয়া এই আজকের এই সুস্বাদু খাবারটা বানাইছি। তিনি খেলেন, খেয়ে মসজিদে শুরা ডাকলেন, পরামর্শ সভা ডাকলেন, যেকে বললেন, আল্লাহ রাসূলের সাহাবীরা, জনগণের টাকা দিয়ে তোমরা আমাকে যে প্রেসিডেন্ট হিসেবে আমাকে যে ভাতা দাও, সেই ভাতা দিয়ে প্রতি মাসে এত টাকা কম দিও। কাজে প্রমাণ হয়েছে, কারণ প্রমাণ হয়েছে এত টাকা কম হলেও আমার সংসার চলে। জনগণের টাকা, সরকারের টাকা শুয়ারের মাংসের মতো মনে করতে হবে নিজের জন্য, জাহান্নামের আগুনের মতো মনে করতে হবে নিজের জন্য। তা না হলে প্রত্যেকটি পয়সার হিসাব দিতে হবে কিয়ামতে আল্লাহর দরবারে। প্রিয় ভাই সব, তাকওয়া, আল্লাহ পাককে ভয় করো। এই রোজা আসলো তাকওয়া সৃষ্টি করার জন্য, তাকওয়া কিছুই সৃষ্টি হইল না। মুত্তাকি কেউ হইতে পারলাম না, ঠিক কিনা বলেন? মুত্তাকি হইতে পারলাম না। নামাজ নাই, রোজা রাখছে ঠিকই, কিন্তু মিথ্যা কথাও বলেছে, ওজনে কম দিয়েছে, খাদ্যে ভেজাল দিয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন অনেক রোজাদার আল্লাহর দরবারে এভাবে উঠবে যে আমলনামার মধ্যে ক্ষুধার কষ্ট, পিপাসার কষ্ট, এই দুইটা কথা লেখা আছে, কোন সওয়াব নাই। এটা হবে যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলে, ওজনে কম দেওয়া ছাড়তে পারলো না, খাদ্যে ভেজাল দেওয়া ছাড়তে পারলো না, ওয়াদা খেলাপ করা ছাড়তে পারলো না, তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। ভাই বিশ্বাস করেন, বিশ্বাস করেন, নামাজ পড়ে লম্বা জামা গায়ে দিয়ে, মাথায় পাগড়ি দিয়া এইসব করে ভেস্তে যাওয়া যাবে না। তাহলে আপনারা মনে করবেন যে তাহলে এগুলোকে আমরা খালি খালি রাখি? না, খালি খালি হলে আমি দেখলাম কেন? আমারও তো মুখে দাঁড়িয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় সংসদ সদস্য আমার ভাই মদিনা শরীফে, ওনার সঙ্গে আমার দেখা হলো এবার রমজান মাসে। আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা দুজন এবং আরো মন্ত্রীরা একসাথে আমরা ওহদে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করলাম। আমরা মসজিদের কুবায় গেলাম, মসজিদের কিবলাতাইনে গেলাম। তখনই আমি ওনার মুখে দাঁড়িয়ে দেখেছি, আর আমার দিল থেকে আমি প্রথমে চিনতে পারিনি যে ভাই তো দাঁড়িয়ে ছিল। আমার ছেলে বললো, ছেলে নাই আব্বা? তা বললাম, বললো যে উনি তিনি। আমি খুব খুশি হলাম এবং আজ আমি দিল থেকে দোয়া করি, রাসূলের যে সুন্নাত তার মুখে আল্লাহ উঠাইছেন, ওনাকে আপনারা ভোট দিয়ে যে ভালো কাজটা করেছেন, উনি যেন জীবন দিয়ে আপনাদের প্রত্যেকের প্রতি ইনসাফ করতে পারে, তৌফিক আল্লাহ দেন। প্রিয় ভাই সব, এই দাড়ি টুপি, এটা হলো একটা দাড়ি টুপি জামা পাগড়ি ইউনিফর্ম।
পুলিশের যেমন খাকি ড্রেস, আর্মির যেমন চক্কর মক্কর ড্রেস, বিডিআরের চক্কর মক্কর ড্রেস আছে না, এই যে ড্রেসগুলি এবং র্যাঙ্ক লাগানো, ফিতা লাগানো, দড়ি ঝুলানো ইত্যাদি, এগুলি হচ্ছে তাদের ইউনিফর্ম। এই ইউনিফর্মের মূল্য আছে। এই ইউনিফর্ম ছাড়া যদি কেউ আসামি ধরতে যায়, আইডেন্টিটি কার্ডও নাই, ইউনিফর্মও নাই, তাহলে গ্রেফতার তো অনেক করবে আগে লোকেরা। তুই বেটা কোন দেশের পুলিশ গো, তোর জামা কই? ঠিক কিনা? ইউনিফর্মের দাম আছে, দাম আছে না? আবার ইউনিফর্মের দাম আছে মনে করে ইউনিফর্ম সবটা করিয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলাইয়া বেড়াকে আর্মি, মিডিয়া, পুলিশ শীতই শুয়ে রয়েছে, বড়রা আক্রান্ত হয়ে গেছে। প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট অর্ডার দিয়েছেন বাংলাদেশের ৫৭,০০০ বর্গ মাইলের ৩ দিক থেকে শত্রু রাষ্ট্র কর্তৃক ঘেরাও হয়ে আছে। বিএসএফ এর সদস্যরা বাংলাদেশের উপরে হামলা চালিয়েছে। সমস্ত সেনাবাহিনী, এয়ারফোর্স, ল্যান্ড ফোর্স, সমস্ত বিমান বাহিনী, বিডিআর, পুলিশ সব ছাপিয়ে পড়ে মোকাবেলা করো। এরা চিন্তা করলো যে ইউনিফর্ম পরছি, আমার চাকরি যাই করি, শুয়ে শুয়ে সিয়ারে টানে আর উপরে ফুটিয়ে দেখে পূজাই করবি, চাকরি থাকবে? থাকবে না। তাহলে কি বোঝা গেল? ইউনিফর্মের গুরুত্ব আছে, আবার ইউনিফর্মের কোনো দাম নাই যদি ডিউটি না করে। জামা, দাড়ি, টুপি, পাগড়ির মূল্য নাই যদি আপনি আল্লাহকে ভয় না করে। আবার আল্লাহর ভয় করতেছেন কিন্তু মুসলমান হিসেবে যা আপনার করা দরকার, আপনার পরিচয় হওয়া দরকার, পরিচিতি নাই, তাহলে এটাও চলবে না। দুটোর সমন্বয় হতে হবে, কম্বিনেশন হতে হবে। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের বুঝাই দিন, বলেন আমি। আল্লাহ আমাদের বুঝাই দিন, বলেন আমি। আমরা যেন বুঝা মানতে পারি, তৌফিক যেন আল্লাহ দেন, বলি আমি। প্রিয় ভাই সব, আর লম্বা করবো না কথা। এখন আসতেছি, আল্লাহ পাক বলেছেন আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হইয়া মরে যেও না, আল্লাহ নিষেধ করেছেন। আগে মুসলমান হও, তারপরে বলো। এখন মরাটা কি আমার ইচ্ছা আছে? যারা জবাব দিলেন না তার ইচ্ছে করলেই মরতে পারবে। মরা কি আমাদের ইচ্ছায়? হায়াত এবং মওতের মালিক কে? আল্লাহ। সেই জন্য মরা যখন আমার ইচ্ছায় নাই, মরা কার ইচ্ছায়? আল্লাহ। আর আল্লাহ বলতেছে মুসলমান না হয়ে মরো না, তাহলে প্রতি মুহূর্তে মুসলমান অবস্থায় থাকতে হবে। প্রতি মুহূর্তে মুসলমান অবস্থায় থাকতে হবে। সেটা কিরকম? সত্য একটু ব্যাখ্যা দিয়ে বুঝাই দিই। আমাদের দুইটা হাত, দুইটা পা, দুইটা কান, দুইটা চোখ, একটা মুখ, একটা ব্রেন, এই যে জিনিসগুলি আছে, মুসলমান হইতে হইলে এগুলি সব একটা একটা করে মুসলমান বানাইতে হবে। মুসলমান কপালে লিখে রাখলে হয় না, মুসলমান প্রকাশ হয় তার আমলের দ্বারা। ঠিক কিনা বলে? গরুর গোশত খাই আমরা মুসলমান, শুয়ার খাই না। ঠিক কিনা? আমরা মদ সেবন করি না, কারণ এটা আমার জন্য কি হারাম। আমি 31st নাইট অবজার্ভ করি না, কারণ এটা আমার ট্র্যাডিশন নয়, আমার কালচার নয়। 31st নাইট যারা অবজার্ভ করে, নাচে, গায়, মদ খায়, চিল্লায়, আতশবাজি ফুটায়, এটা কালচার নয়, এটার নাম ক্যান্সার। গোটা জাতির দেহের ক্যান্সার। এই জন্য সরকারে মুসলমান বানাইতে হবে। দুইটা পা আগে মুসলমান বানান। কিভাবে? এই দুটি পা দিয়ে মানুষ কোন জায়গায় পাপ করতে গেলে হাঁটে যায় কি দিয়া? পাও দিয়ে। পাও দুটাকে মুসলমান বানাবেন কিভাবে? এই দুটি পা আল্লাহ যেসব জায়গা যেতে নিষেধ করেছেন ওই সব জায়গায় এই পাও দিয়ে হেঁটে যাব না। তাহলে কি হলো? পাও দুটো কি হলো? মুসলমান হয়ে গেল। এখন যদি কেউ চিন্তা করে ঠিক আছে পাও দিয়ে হেঁটে যাবো না, গাড়িতে যাবো, মানুষ তো সাংঘাতিক বুদ্ধি রাখে। পরের স্ত্রীর দিকে কুনজরে তাকাইও না, কিন্তু প্রথম যে নজরটা পড়ে, চলতে গেলে নজর পড়ে যায় না, রাস্তায় পথে ঘাটে বাসে হঠাৎ একটা মেয়ের উপরে দিকে নজর পড়বে, হাদিসে আছে প্রথম নজর আল্লাহ মাফ করে দিবেন, দ্বিতীয়বার তাকায়। কেউ কেউ এটার অর্থ করছে যে প্রথম নজর যখন মাফ, ওই নজর অনেক লম্বা করে দেবে। কাজে আপনাকে চিন্তা করতে হবে, মূল কথাটি আপনাকে চিন্তা করতে হবে, যেখানেই যান, পাও দিয়ে হেঁটে যান, রিক্সায় যান, গাড়িতে যান, চলার জন্য যান আগে এই দুটি পাকে আল্লাহকে ভয় করে চালান, পাও দুটি মুসলমান হয়ে যান। দুটি হাত যত পাপ মানুষের করে কি দিয়ে করে? হাত দিয়ে করে। হাত দিয়ে মদের গ্লাস ধরে,
হাত দিয়ে করোনার স্পর্শ করে, হাত দিয়ে সুদের টাকা নেয়, হাত দিয়ে ঘুষের টাকা নেয়, হাত দিয়ে মানুষ জবাব করে ইত্যাদি যত পাপ এই হাত দিয়ে করে। ওজনে কম দেওয়া, হাত দিয়ে ভেজাল দেওয়া, জমিনের আইন ঠেলা এই হাত দিয়ে করে। এই হাত কিন্তু কে আমাদের কথা বলবে কোথায় আছে? আল্লাহ পাক বলেছেন জবান বন্ধ করে দেবেন। আল্লাহ পাক যখন আমল দেখে বলবে যে না এইসব পাপ আমি করিনি, বছরে বলবে যে ফেরেশতারা বানায় বানায় লেখছে, আল্লাহ পাক তখন জবান বন্ধ করে দেবেন। সূরা ইয়াসিনের মধ্যে আছে জবান বন্ধ হয়ে যাবে, মুখ কথা বলতে পারবে না। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, দুটি হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, দুটি পা সাক্ষী দেবে। হাতে বলবে আল্লাহ এই লোকটা আমার দিয়ে এই এই কাজ করেছে, পা বলবে আমি সাক্ষী আমাকে দিয়ে হেঁটে এই লোকটা ওই সব জায়গায় গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দুটি হাত কথা বলবে। কাজে এই হাত দিয়ে আল্লাহ যা যা নিষেধ করেছেন সেই সব জিনিস এই হাত দিয়ে ধরবো না, করবো না। হাত দুটো মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন। দুটি চোখ, এই চোখ দিয়ে আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তা দেখবো না। অশ্লীল কোন ছবি, অশ্লীল কোন চিত্র, অশ্লীলতা, পরনারী ইত্যাদি এই দুটি চোখ দিয়ে আমি খারাপ নজর করে এই চোখ দিয়ে আমি কিছুই দেখবো না। তাহলে চোখ দুটো মুসলমান হয়ে গেল। এ চোখ দিয়ে পাপও কামাই করা যায়, এ চোখ দিয়ে আবার সবও কামাই করা যায়। কিরকম? হাদিস শরীফে এসেছে, নবীজি বলেছেন দুটি চোখ দিয়ে যদি কেউ তার মা বাপের দিকে দৈনিক একবার ভক্তির নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল নফল হজের সওয়াব লিখে দিবেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন সন্তান তার মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায় তো কি হবে? নবীজি বললেন, আল্লাহর নিয়ামতের ভান্ডার অফুরন্ত, সেখানে কোনো অভাব নাই। কোন বান্দা যদি তার মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায় ভক্তির নজরে, দয়ার নজরে, আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় 100 কবুল নফল হজের সওয়াব লিখে দিবে। তাহলে চোখ দিয়ে গুনাহ কামাই করা যায়, সওয়াবও কামাই করা যায়। চোখ দুটোই মুসলমান বানান। আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তা চোখ দিয়ে দেখবো না। তাহলে পা মুসলমান হইলো, হাত মুসলমান হইলো, চোখ মুসলমান হইলো। কান দিয়ে মিথ্যা কথা শুনবো না, গীবত শুনবো না, অশ্লীল গান শুনবো না, বাজনা শুনবো না, আল্লাহ যা যা নিষেধ করেছেন তা শুনবো না। তাহলে কান দুইটা কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। গীবত, পরনিন্দা, বোঝেন তো বিষয়টা? পরনিন্দা, পরনিন্দা যে করে তারও বলতে খুব মজা হয়, খুব মজা করে করে বলে অমুকের মেয়ে এই এই করেছে, অমুকের ছেলে এই এই করেছে, এই যখন বলে তারও খুব মজা হয়, আর যে শোনে সেও খুব মজা করে শোনে। এই মজা হয় কেন? যে জিনিসের পেছনে শাস্তি আছে ওইটা একটু মজা বেশি হয়, জ্বালা বেশি আছে শাস্তি বেশি, সেটার শাস্তি বেশি হয়ে যায়। যেমন দাঁতের রুগী, পিঠে দাঁত হয়েছে অথবা বাহুতে দাঁত হয়েছে, রোদের মধ্যে গেছে, চুলকানো শুরু করেছে, যত চুলকায় তত মজা লাগে, কিন্তু চুলকানি যখন শেষ হয়ে গেল তারপরে জ্বালা শুরু হয়ে গেল। ঠিক কিনা? ঠিক কিনা? গীবত এইরকম এক চুলকানি রোগের মতো, যে বলে তারও মজা লাগে, যে শোনে তারও মজা লাগে। আর এটি হলো জিনা করার মতো গুনাহ, নাউযুবিল্লাহ। আপনার সাহস থাকে, এমপি সাহেব যদি কোনো অন্যায় করে থাকেন ওনার সামনে এসে বলুন, তাহলে আপনার সওয়াব হবে। উনি তো মানুষ, ফেরেশতা তো না। আমি তো মানুষ, আমি তো ফেরেশতা না, ভুল তো আমাদের হতেই পারে। এসে যদি বলেন এই কামটা ভুল করেছেন, এটা করা উচিত না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের সামনে দাঁড়ায় গেছে একজন, তিনি খুতবা দিতেছিলেন, এক পাতলা চিকুন শুকনা শাকনা এক মানুষ দাঁড়ায় গেছে। হযরত ওমর বলছেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন মাশারাল হাজিরিন, হে উপস্থিত জনতা, আমি যা বলি শোনো। একজন যুবক দাঁড়ায় গেল, শুনবই না। আপনাকে প্রথমে বলতে হবে এত বড় লম্বা জামা কোথায় পাইছেন? এবার সরকারি ভাবে যে কাপড় পেয়েছি আমরা, তাতে আমাদের জামা হইছে দূর, আপনার জামা উদ্দূর হইল কেমনে? লম্বা বেশি কাপড় পাইলেন কই? এটার জবাব দেন, তারপরে বক্তৃতা করেন। গণতন্ত্র কারে বলে? সুবহানাল্লাহ বলবেন না? এইটার নাম গণতন্ত্র। ইসলাম এটাই শিখাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুলিশকে ডেকে বললেন, বেটারে গ্রেফতার কর। জি না, তিনি জবাব দিতে যাচ্ছেন, ছেলে দাঁড়িয়ে বললেন, ভাই আমার আব্বাকে আপনি যে প্রশ্ন করেছেন, আমি আব্দুল্লাহ ইবনে ওমর,
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি প্রেসিডেন্টের ছেলে, আমিরুল মুমিনিনের ছেলে, আপনি যদি অনুমতি দেন জবাবটা আমি দেই? হ্যাঁ, দিতে পারেন। তিনি বললেন, আমরা সবাই এক মাপের কাপড় পেয়েছি, আমিও এক টুকরো পেয়েছি। আমার আব্বা আমার থেকে অনেক লম্বা, তিনি খুব লম্বা মানুষ ছিলেন, আমার আব্বা অনেক লম্বা মানুষ। তিনি যে জামা পেয়েছিলেন, সেই যে কাপড় পেয়েছিলেন, ওই কাপড়টা খুব ছোট হয়ে গিয়েছিল। আমার কাপড়টা আমি আব্বারে দিছি, আব্বা তারটা আর আমারটা জোড়া দিয়ে এই জামাটা বানাইছেন। সুবহানাল্লাহ। যুবক বললেন, আমিরুল মুমিনিন, আপনি বক্তব্য রাখেন, আমরা শুনবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার নাম হলো, এটা সব হবে যদি সামনে বলে দেন, আর পিছনে বলবেন, যতক্ষণ বলবেন অতক্ষণ জিনা করলে যত পাপ হবে, এত পাপ আপনার আমলনামায় লেখা হবে। আরো কি হবে জানেন? অন্যের গীবত গাইবেন, আপনার আমলনামার কষ্ট করা সওয়াবগুলি যার গীবত গাইবেন তার আমলনামায় চলে যাবে, আর যার গীবত গাইলেন তার পাপগুলি আপনার আমলনামায় চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কান দুইটারে কি বানাইতে হবে? মুসলমান। সেই জন্য আল্লাহ যা নিষেধ করেছেন তা শোনা যাবে না। মুখটারে মুসলমান বানাইতে হবে। কাল, অন্তঃকরণ, মন দিয়ে কোনো কুচিন্তা করা যাবে না, ভালো চিন্তা করতে হবে। কুচিন্তা করলে মনটা মুসলমান হইতে পারলো না। ভালো ভালো চিন্তা করবেন, মানুষ সম্পর্কে ভালো ধারণা করবেন। এরপরে জবান। নবীজি বলেছেন, তুমি যদি তোমার শরীরের দুইটা জিনিসের জামিন হতে পারো, তাহলে আমি আল্লাহর নবী তোমার জান্নাতের জামিন আমি হয়ে যাব। একটি হলো তোমার লজ্জাস্থান, আর একটা হলো তোমার জিহ্বা। এই দুইটা জিনিসের জামিন তুমি হও, তোমার বেহেশতের জামিন আমি হব। সুবহানাল্লাহ। তোমার লজ্জাস্থানের হেফাজত করো, তোমার জবানকে হেফাজত করো। সমস্ত পাপের উৎস এই মুখ। এই মুখ দিয়ে মানুষ, মুখ দিয়ে বিবাহ, মুখ দিয়ে তালাক, মুখ দিয়ে জমিন রেজিস্ট্রি, মুখ দিয়ে জমিন বিক্রি, এই মুখ দিয়ে ঈমান, এই মুখ দিয়ে কুফরি। এই মুখ হচ্ছে সব। জবানটাকে কন্ট্রোল করো, জবান মুখকে কন্ট্রোল করো, আল্লাহকে ভয় করো। প্রত্যেকটি কথার হিসাব হবে কিয়ামতে, প্রত্যেকটি শব্দে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক বলেন, বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করা না হচ্ছে। এই যে ভিডিও ক্যামেরা আমাকে তাক করে আছে, যা বলতেছি সব রেকর্ড হচ্ছে। আমার শরীরের অঙ্গভঙ্গি সব রেকর্ড হচ্ছে, হচ্ছে না? এটা, এই ভিডিও রেকর্ড বানাবার এই বুদ্ধিটা কে দিছে? যে আল্লাহ বুদ্ধি দিয়ে এরকম বানাইছে, ওই আল্লাহর অদৃশ্য ভিডিও ক্যামেরা কাজ করতেছে না, করতে পারে না। সুতরাং সে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে আমাদের কথা বলতে হবে, কাজ করতে হবে, তাহলেই মুসলমান হতে পারবো। প্রিয় ভাই সব, বলেছিলাম এমন একটি কাজ যা করতে পারলে ফেরেশতার চাইতে মর্যাদা বাড়ে, আর এমন একটি কাজ যা করতে না পারলে শয়তানের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। সেই কাজটার নাম হলো তাকওয়া। সেই কাজটার নাম কি? তাকওয়া। চলেন আবার সেই আয়াতের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে মরে যেও না। এই দুটি কথা আমি আলোচনা করতে চাইলাম। আল্লাহ পাক আমাদেরকে যা আমারে দিয়ে আল্লাহ যা বলাইলেন, আমি যেন তা আমল করতে পারি, আর যারা শুনলেন আল্লাহ যেন তাদেরকে আমল করার তৌফিক দেন। আমরা বলি আমিন। দাঁড়ানো ভাইরা বসেন। আমি তো এখন আর বলি টলি নেই, একবারও যে বসেন, আপনাদের নিয়ে মোনাজাত করব। মোনাজাতের আগে দাঁড়ানো ভাইরা বসেন, বসেন। মোনাজাতের আদবটাই হলো বসা। আমি সকলকে কোরআনের পথে আহ্বান জানিয়ে এবং তাকওয়া অর্জন করার জন্য, মিথ্যা কথা বলা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, স্ত্রী এবং মেয়ে, আপনার অধীনস্থ মেয়েদেরকে বেপর্দা করা যাবে না, গীবত গাইবেন না, অহংকার করবেন না, জমিনের আইল ঠেলবেন না, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন, হালাল খাবেন, হারাম পয়সাকে জাহান্নামের আগুন, শুয়ারের মাংসের মতো মনে করে বিরত থাকবেন। তাহলেই আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো, ঈমান নিয়ে মরতে পারবো ইনশাআল্লাহ। আর একজন একটা প্রশ্ন করছেন, জবাব দিতেই হয়। প্রশ্ন করেছেন যে আমরা জানি যে ছবি উঠানো বিশেষ শরীয়তের বারণ, ওজর ছাড়া জায়েজ নয়। আমার প্রশ্ন হচ্ছে, ওয়াজ মাহফিল জাতীয় দ্বীনি মজলিসে ভিডিও ধারণ করা জায়েজ কিনা? ছবি, যেই ছবি নিউজ ভ্যালু রাখে,
সে ধরনের ছবি তোলা জায়েজ আছে। পাসপোর্টের ছবি তোলা, হজের জন্য ছবি তোলা, চাকরির জন্য ছবি তোলা, পরীক্ষার জন্য ছবি তোলা জায়েজ আছে, কিন্তু অ্যালবামে বাঁধায় রাখার জন্য, ঘরে বাঁধায় রাখার জন্য ছবি তোলা জায়েজ নেই। আর ভিডিও ক্যামেরার মাধ্যমে যে ছবি তোলা হয় মাহফিলের, এটাও জায়েজ আছে। কারণ এখানে কয়েক হাজার লোক আপনারা সরাসরি আমার থেকে শুনলেন। এই ভিডিও ক্যাসেট যারা এখানে আসে নাই, এই ক্যাসেট তারা দেখবে ঘরে বসে। বহু লোক নামাজি, দিনদার, ইমানদার, পরেজগার হয়ে যায়। তাফসিরে মাহফিলের চট্টগ্রামের ভিডিও ক্যাসেট ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর সর্বত্র আছে। ক্যাসেট শোনে আর নামাজি হয়, ক্যাসেট শোনে আর দেখে, মদ ছেড়ে দেয়, জেরা ছেড়ে দেয়, এর সাথে মোনাজাত করে হাত তুলে। এখানে মোনাজাত হচ্ছে, হাত তুলে মোনাজাত করে, চোখের পানি ফেলে, হেদায়েত হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা নিঃসন্দেহে জায়েজ আছে। মক্কা শরীফ, মদিনা শরীফের প্রতি